আজকে এক টক্কর জামাতকে ধরবো, একটা প্রশ্ন নিয়ে আসছি। এই জামাতকে ধরবো, এই যে একটা প্রশ্ন নিয়ে। এই জামাত ভাই, এই জামাত। সালাম আলাইকুম সিদ্দিক ভাই। আলাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আসলে ভাই একটা বিষয়, আমার অনেক দিনের একটা প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করুম। আপনার এই প্রশ্নটা হয়েছে, আমনগো যে আমিরে জামাতে যে কইছে যে আমনগো এমপিরা যদি বিজয় হয় তারা রাষ্ট্রের কোনো টাকা তারা নিবে না। এটা আমার ভাই মাথা ধরে না, কেননা অন্য যে আমরা এই 54 বছরের বাংলাদেশের ইতিহাসে দেখছি, আপনার যে দলে জিততো তারা সরকার থেকে একটা বেনিফিট নিত, তাদের কর্মর ব্যবস্থা তৈরি হয়ে যেত। এখন আমনগো আমির জামাতে যে কথা কইছে, আমার তো এই কথা ভাই আমার মাথায় ধরে না। আসলে কিভাবে সম্ভব হইব, আমার মাথা ধরে না। তাহলে আপনাকে এই এমপি গিরি করে লাভটা হইব কি, কারণটা কি আমি বুঝলাম না, আমার একটু যদি বলতেন ভাই। বুঝেন না? আচ্ছা কর না। না ইনসাফ বুঝেন না আপনি? তাদের চাকরি আছে, তারা মাদ্রাসায় চাকরি করে, তারা ইমামতি করে, কেউ ডাক্তারি প্রতিষ্ঠান আছে, কারো শিক্ষা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ হ্যাঁ তারা সকলে যত প্রার্থী আছে, এমপি প্রার্থী যতজন হবে, চেয়ারম্যান প্রার্থী যতজন হবে, তারা সবাই সুশিক্ষায় শিক্ষিত। তারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের চাকরি আছে। হ্যাঁ যেমন আমি আমার কথা বলি, হ্যাঁ হ্যাঁ আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী, সাধারণ কর্মী। হ্যাঁ হ্যাঁ আমি মনে করেন যে এই যে দেখেন এখান দিয়ে অল্প কিছু জমি চাষ করছি। হ্যাঁ হ্যাঁ, আমি কোন রকম মনে করেন যে আল্লাহ তাআলা আমার সালা হ্যাঁ হ্যাঁ কথা বুঝছি তো আমি এখান থেকে আবার কিছু মনে করেন যে ওই গরিব দুঃখী অসহায়ের সার্বিক যতটুকু আল্লাহ তাআলা দিছে, তৌফিক দিছে, ততটুকু সহযোগিতা করি। হ্যাঁ ঠিক বাংলাদেশে যতজন জামাত ইসলাম করে, যত এমপি প্রার্থী আছে, তারা সকলে যদি এভাবে মনে করেন যে সার্বিক সহযোগিতা করে, তাহলে কি তাদের ভিতরে কোনো দুর্নীতি থাকতে পারে? তাদের ভিতরে কি কোনো চাঁদাবাজি থাকতে পারে? ও এই জন্য তারা সব সময় বড় বড় কথা বলতে পারে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কোনো চাঁদাবাজ থাকবে না। কেমনে থাকবে? তারা যদি কাজের ব্যবস্থা করে দেয়, তারা যারা বেকার তাদেরকে যদি ভালো একটা কাজ ব্যবস্থা করে দেয়, তাহলে দেশের চাঁদাবাজি থাকবে কেমনে? চুরি ডাকাতি কিছুই থাকবে না। ও এখন যাক, আমি বিষয়টা আমি যতটুকু বুঝতে পারছি, আপনি বলতেছেন আর কি যে আমনগো যে এমপি প্রার্থী গুনা আমির জামাতে ধরেন না দাঁড়া করাইছে, তারা সবগুলো কর্ম করে খাইতেছে তারা। অবশ্যই তারা সবাই কর্ম করে খাইতেছে। তারা কি, তাদের ভিতরে কোনো দুর্নীতি নেই। জামাত ইসলামের ভিতরে কোনো দুর্নীতি পাবে না। এখন আপনি কি এটা শিওর আমি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তারা সরকারের কোনো টাকা তারা নিবে না? ইনশাল্লাহ আমি তাহলে 100% সরকারের টাকা সব জনগণের দিয়ে দিব? ইনশাল্লাহ জনগণেরই দিবে, জনগণের কল্যাণের জন্য ব্যয় করবে, রাষ্ট্রের কল্যাণের জন্য ব্যয় করবে। কি জানি ভাই, আমরা তো যতটুকু বুঝলাম, কিন্তু আমার তো বিষয়টা জানি কেমন লাগছে। তবে তো কেমন লাগবে? আপনি আল্লাহরে বিশ্বাস করেননি, আল্লাহরে বিশ্বাস করেননি। আল্লাহ